লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, তারপরে এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন, হ্যাঁ এখান থেকে শুরু করে এই সব করছিলাম, তাই তো। তারপরে মনে হয় তোমার ইন্টিগ্রেটিং ফ্যাক্টরও মনে হয় আলোচনা করেছিলাম। ঠিক আছে, মোটামুটি বেশ কিছু প্রবলেম তো ডিসকাস করেছি। সো নেক্সট প্রবলেম দিয়ে স্টার্ট করা যাক তাহলে আমাদের। এখানে দেখো একটা প্রবলেম আমি শেয়ার করেছি। কোশ্চেনটা রয়েছে দেখো, হোয়াট ইজ দ্য ডিগ্রি আর অর্ডার অফ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন, সেটা আলোচনা করতে বলছি এখানে তোমাকে। দেখো দেখি ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা, এর ডিগ্রি আর অর্ডার সম্পর্কে কোনো ইনফরমেশন তোমরা দিতে পারো কিনা আমাকে। দেখতে পাচ্ছ ডিফারেন্সিয়াল ইকুয়েশন শেয়ার করেছি দেখো। অলরেডি অর্ডার আর ডিগ্রি সম্পর্কে আমরা বা বলেছি ডেফিনেশন বা কখন ডিফাইন হয় এই সমস্ত ইনফরমেশন। দেখ এই কোশ্চেনটা, এখানে যেটা দেখতে পাচ্ছি আমরা, এটা এই পাওয়ারে -3/2 রয়েছে, তাকে আবার ডেরিভেটিভ করা হয়েছে, বুঝতে পারছো? মানে ব্যাপারটা এরকম, d2y dx2 রয়েছে, তার পাওয়ার -3/2 রয়েছে, তাকে আবার ডেরিভেটিভ করেছে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ d2 dx2, this is equals to 0। এর অর্ডার সম্পর্কে বা ডিগ্রি সম্পর্কে কি আইডিয়া দেওয়া যায়? বি অপশন 4-1 হবে স্যার। 4-1 বি অপশন বলছে, মানে অর্ডার 4 বলছে, ডিগ্রি 1 বলছে। আচ্ছা অর্ডার 4 বলছো, ডিগ্রি 1 বলছো, কি করে বললে? মনে আমি যদি -2/3 দিয়ে গুণ করি ওটাকে, এই সাইডটা পাওয়ারটাকে, -2/3 দিয়ে তারপর গুণ করতে পারবে তুমি পাওয়ারটাকে, কারণ পাওয়ারটা কোথায় রয়েছে দেখেছো তো, ভেতরে রয়েছে, বুঝতে পেরেছো? পাওয়ারটা ভেতরে রয়েছে কিন্তু, সুতরাং পাওয়ার করবে কি করে? তাহলে এটা কাজ করে, অ্যাকচুয়ালি একটা ডেরিভেটিভ রয়েছে তো, তা ডেরিভেটিভ করে দাও না আবার, আই মিন তার মানে d dx অফ d2y dx2, তার তো এইটা, তাকে ডেরিভেটিভ করলে কত হবে? যেভাবে হয় আর কি, -3/2টা সামনে চলে আসে, -3/2টা সামনে চলে আসলো, আর এটা কত হবে, d2y dx2 হোল টু দি পাওয়ার কত হবে, এক কমবে মানে -5/2 হবে, বাট সাথে কিন্তু এইটার আবার ডেরিভেটিভও হবে, মানে কত হবে, d3y dx3। দেখো দেখি বুঝতে পারছো কিনা ব্যাপারটা, ডেরিভেটিভটা বুঝতে পারছো কিনা দেখো। আবার এবার ডেরিভেটিভ করতে হবে এটাকে, কারণ দুবার ডেরিভেটিভ আছে তো, তাহলে এইটাকে আবার ডেরিভেটিভ করতে হবে। এটাকে যদি আবার তুমি ডেরিভেটিভ করো, তাহলে d dx অফ মাইনাস, এটা না হয় বাদ দাও, এটাকে এই জিনিসটা নিয়ে কনস্ট্যান্ট নিয়ে আর মাথা ব্যথা নেই আমাদের, d2y dx2 হোল টু দি পাওয়ার -5/2 ইন্টু d3y dx3, এই তো হলো ব্যাপার, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ যেহেতু দিয়েছে এখানে, এটাকে আবার ইউ ইন্টু ভি রুলে ডেরিভেটিভ করতে হবে। ইউ ইন্টু ভি রুলে মানে এটাকে যখন ডেরিভেটিভ করছে তাহলে কত হচ্ছে, -5/2 হলো, তাহলে d2y dx2 হোল টু দি পাওয়ার কত, -7/2 হয়ে যাচ্ছে এদিকটাতে, রাইট? তারপর কি আসছে, তারপরে এটা হবে মানে অ্যাকচুয়ালি d3y dx3, তার আবার হোল কিউব দাঁড়িয়ে যাচ্ছে মনে হয়, এখান থেকে একটা আসবে, হোল কিউব না সরি হোল স্কোয়ার, ঠিক তো? তারপরে প্লাস এইটা থাকবে মানে d2y dx2 হোল টু দি পাওয়ার -2, আর এটা মনে হয় 4 টাইম হবে, d4y dx4। এই হচ্ছে তোমার অ্যাকচুয়ালি ফাইনাল ডিফারেন্সিয়াল ইকুয়েশন যেটা দেখতে, সেটা হচ্ছে এইটা। এবার দেখো হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ, ওরা ঠিকই বলেছে, হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ কত আছে এখানে, হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ কিন্তু 4 রয়েছে এখানে, সো অর্ডারটা হয়ে গেল কত, অর্ডার ইজ ইকুয়ালস টু 4, এবং তার যে ইন্টিগ্রাল পাওয়ার, এইটার ইন্টিগ্রাল পাওয়ার দেখতে হয় কিন্তু 1 আছে,
ঠিক কি না? তাহলে ডিগ্রিটা কত হয়ে গেল? 1। বুঝতে পারলে? কিন্তু তোমরা যেটা বলছিলে ওই ওপর থেকে পাওয়ার ওইভাবে করতে পারবে না তো, বুঝতে পারছো? কারণ এই পাওয়ারটা ভেতরে রয়েছে, তার বাইরে ডেরিভেটিভ রয়েছে এখানে। এই ব্যাপারটাকে ধরতে হবে, কিন্তু এই ডেরিভেটিভটা টোটালি বাইরে রয়েছে, এই পুরোটার উপরে ডেরিভেটিভটা রয়েছে। ঠিক আছে? সুতরাং ওই কনসেপ্টটা হবে না, এইভাবে তোমাকে দেখতে হবে ব্যাপারটাকে। সো বি অপশনটা আসছে। ক্লিয়ার? নেক্সট প্রবলেম চলে যাচ্ছি তাহলে আমরা। নেক্সট কোশ্চেন, জেনারেল সলিউশন অফ দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন। একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন দিয়েছে, দেখো তার জেনারেল সলিউশন নিয়ে চিন্তা ভাবনা করতে বলছে। এখন এই টাইপের ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন সম্পর্কে কিন্তু আমি অলরেডি ইনফরমেশন দিয়েছি। এইরকম টাইপের দেখো, আমি থিওরি আলোচনা করেছিলাম যে dy dx প্লাস fx সাম ফাংশন অফ y qx সাম ফাংশন অফ ry। এটা কিন্তু লিনিয়ার ইকুয়েশন নয়, নট লিনিয়ার ইকুয়েশন, দিস ইজ নট লিনিয়ার। বাট আমরা বলেছিলাম এই y এর পোর্শনটা যদি ডিভাইড করে দিই থ্রু আউট এ পাশটাতেও, দেওয়ার পরে কিন্তু এটাকে লিনিয়ারে কনভার্ট করা যায়, লিনিয়ার ইকুয়েশনে কিন্তু এটাকে কনভার্ট করা যাবে। আর লিনিয়ার হয়ে গেলে তো সলিউশন বের করাটা খুব ইজি। তো সেরকমই একটা চিন্তা ভাবনার কথা আমি বলেছিলাম। দেখো তাহলে এই জায়গা থেকে আমরা কি ভাবতে পারি না, dy dx এখানে তাহলে sec y দিয়ে ডিভাইড করার চেষ্টা করো। sec y দিয়ে ডিভাইড করলে তাহলে এই পাশটা হয়ে যাচ্ছে তোমার cos, এদিকটা cos y করে দাও, দিস ইজ cos y dy dx প্লাস tan x, তাই তো? আচ্ছা, এইটা তাহলে sec y দিয়ে ভাগ করলে কত আসছে? sec আর cos কেটেছে মানে sin y থাকছে, দেখো দেখি, sin y থাকছে আর এদিকে থাকছে তোমার cos x। এবারে দেখো এই y এর যে ভ্যালুটা আছে এখানে সাবস্টিটিউট করে দাও তুমি, sin y is equals to z পুট করে দাও, তাহলে দেখো এই ফর্মেটটা অটোমেটিক্যালি চলে আসবে। সো cos y dy dx is equals to dz dx, এটা ডিফারেন্সিয়েশন কনভার্ট হয়ে গেল। সো দিস ইজ dz dx প্লাস tan x z is equals to, হ্যাঁ ঠিক আছে, এবার ইন্টিগ্রেট জেড স্কয়ার। হ্যাঁ এবারে কিন্তু লিনিয়ার হয়ে গেল, কিন্তু লিনিয়ার ইন জেড হয়ে গেল। তো ইন্টিগ্রেটিং ফ্যাক্টর তোমরা জানো কি করে করতে হয়, এর পাওয়ারে কত হয়, এই জিনিসটা নিতে হয় পুরোটা, tan x, tan x dx, tan x ইন্টিগ্রেশন কত sec, sec মানে x হবে। অ্যাকচুয়ালি sec x হচ্ছে, দিয়ে তারপরে এটাকেই মাল্টিপ্লাই করবে, আবার এটাতে মাল্টিপ্লাই করবে, মাল্টিপ্লাই করলে কত হবে d dx, বাম দিকে কে থাকে বলেছি, z ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আর ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, sec x, আর রাইট সাইডে কি হবে, এখানে cos x আছে আর 1 এদিকে 1 হবে। এটা গুণ হয়ে যাচ্ছে, মানে 1 মানে dx প্লাস এটা আরবিট্রারি কনস্ট্যান্ট। না মানে এটা ইন্টিগ্রেশনটা পরে আসছে, আমি যেহেতু এখানে এটাকে রেখেছি, এটা ইন্টিগ্রেশন থেকে পরে আনছি আমি, আমার জাস্ট ডান দিকটা থাকছে হচ্ছে তোমার হিসেব মতো 1 থাকছে আফটার মাল্টিপ্লিকেশন। এবার যখন আমি ইন্টিগ্রেট করছি ব্যাপারটাকে, তখন এটা কি আসছে, এদিক থেকে আসছে z sec x আর এদিকটা ইন্টিগ্রেশন dx প্লাস c। সো z sec x is equals to x plus c। এবার ওটা কত ধরেছিলে, একে সাইন ধরেছিল মনে হয়, জেডটাকে সাইন y। সো সাইন y is equals to এটাকে এদিকে কনভার্ট করে দাও, cos x into x plus c। বুঝতে পারলে? এর অপশনে দেখো কিভাবে রেখেছে, হ্যাঁ অপশনে কিন্তু ফর্মেটেই রেখেছে। তো কোন অপশনটা আসছে দেখো আমাদের, অপশন তাহলে দেখো সেক্ষেত্রে মনে হয় ফার্স্ট অপশনের দিকে এগোচ্ছে, ফার্স্ট অপশনের দিকে এগোচ্ছে নাকি, cos cos আছে, হ্যাঁ ফার্স্ট অপশনটা আসছে দেখো। ক্লিয়ার?
ঠিক আছে, নেক্সট প্রবলেমে চলে যাই আমি। নেক্সট কোশ্চেন। আচ্ছা, নেক্সট কোশ্চেন ডিসকাস করার আগে আমরা বেশ কিছু জিনিস আমরা জেনে নেবো, তারপরে আমরা বাকি সলিউশনে যাব। নেক্সট হচ্ছে এবার একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন ডিসকাস করব, যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন এই টাইপের। দেখো ডিফারেন্সিয়াল ইকুয়েশন যেটা হচ্ছে অর্ডারটা হচ্ছে ফার্স্ট অর্ডার বাট নট ফার্স্ট ডিগ্রি, ফার্স্ট অর্ডার বাট নট ফার্স্ট ডিগ্রি। তা আমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশন এরকম ভাবতে পারি, x y আর p, that is p means dy dx। তো dy dx ফার্স্ট অর্ডারটা, এটা ফার্স্ট অর্ডার, আর এর পাওয়ার এটা তো ফাংশন হিসেবে লিখেছি আমি। সো p এর পাওয়ারটা ফার্স্ট মানে 1 হতে হবে, তার কোনো মানে নেই। সো এই টাইপের ডিফারেন্সিয়াল ইকুয়েশনে আমরা আলোচনা করব, ঠিক আছে। এখন এই টাইপের ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশন বলতে গিয়ে দেখো প্রথমে বলি, ডিফারেন্সিয়াল ইকুয়েশনে যে আমরা সলিউশন বের করি অনেক রকমের সলিউশন হয়। বেশ কিছু সলিউশনের নাম বলছি দেখো, যেমন ধরো জেনারেল সলিউশন, জেনারেল সলিউশন, তারপর সিঙ্গুলার সলিউশন, তারপর কমপ্লিমেন্টারি ফাংশন, কমপ্লিমেন্টারি ফাংশন মানে এটা সলিউশন, তারপর পার্টিকুলার ইন্টিগ্রাল, পার্টিকুলার ইন্টিগ্রাল এটাও কিন্তু সলিউশন। প্রত্যেকেই সলিউশন, ডিফারেন্ট ডিফারেন্ট নামে আমরা ব্যাপারটাকে বুঝবো। এখন ফার্স্ট বলি জেনারেল সলিউশন কি জিনিস। জেনারেল সলিউশন হচ্ছে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন, মানে বুঝতেই পারছো ডিফারেন্সিয়াল ইকুয়েশন মানে ওখানে ডেরিভেটিভ আছে সোজা কথায়, আর ডেরিভেটিভ থেকে যদি আমি সলিউশন করব মানে কি ইন্টিগ্রেশন করব, আর ইন্টিগ্রেশন করব মানে সেখানে কি থাকবে, আরবিট্রারি কনস্ট্যান্ট বা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট থাকবে, দ্যাট ইজ জেনারেল সলিউশন, ঠিক আছে। এছাড়াও আরো কিছু সলিউশন থাকে যেখানে কোনো আরবিট্রারি কনস্ট্যান্ট থাকবে না, যেমন আমি কথার কথা বলছি সিঙ্গুলার সলিউশন। এটা এমনই এক সলিউশন যার মধ্যে কোনো আরবিট্রারি কনস্ট্যান্ট থাকবে না, contains no arbitrary constant, no arbitrary constant, and এটা কিন্তু আবার এই জেনারেল সলিউশন থেকে পাবেও না। মানে জেনারেল সলিউশন মানে কোনো একটা আরবিট্রারি কনস্ট্যান্ট থাকবে, তো ধরো আরবিট্রারি কনস্ট্যান্ট মানে কোনো ভ্যালু যা কিছু হতে পারে, তুমি আরবিট্রারি কনস্ট্যান্ট একটা পার্টিকুলার ভ্যালু যদি বসাও এখানে, ধরো আমি আরবিট্রারি কনস্ট্যান্টটাকে কিছু একটা কে ভ্যালু বসিয়ে দিলাম, বা কোনো একটা 1 বসিয়ে দিলাম, 1 2 3 4 কিছুটা বসিয়ে দিলাম, তাতেও কিন্তু ওখান থেকে কোনোভাবে এই সিঙ্গুলার সলিউশনটা পাওয়া যাবে না। মানে ফর এনি পার্টিকুলার ভ্যালু অফ arbitrary constant you cannot get it from general solution। এটা এমনই এক সলিউশন, আরবিট্রারি কনস্ট্যান্টের একটা পার্টিকুলার ভ্যালু দিয়েও তুমি ওখান থেকে পেতে পারবে না। এবার দেখো আমি বলছি একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন, সেটা কি পসিবল আদৌ? হ্যাঁ দেখো, ধরো ডিফারেন্সিয়াল dy dx is equals to dy dx plus y is equals to 0। এটাকে যদি সোজা কথায় সলভ করি, সলভ করলে দেখো একটা সলিউশন পাবে, তুমি কি পাবে না dy by y plus dx is equals to 0। এবার ইন্টিগ্রেশন করলে কত হবে না log y plus x is equals to some constant, arbitrary constant। এটা কি ধরনের সলিউশন আসলো বলো তো? এটা কিন্তু তোমার জেনারেল সলিউশন চলে আসলো। সলিউশন মানে কি ইকুয়েশনকে স্যাটিসফাই করবে, সলিউশন মানে ইকুয়েশনকে স্যাটিসফাই করবে, রাইট? সো এটা জেনারেল সলিউশন। কিন্তু দেখো তুমি এরকম একটা সলিউশনও পেতে পারো, কি করে? তাহলে আমি বলছি y = 0 একটা সলিউশন, দেখো এখানে এই যে y = 0 একটা সলিউশন,
তাই না? স্যাটিসফাই করছে তো। y ইকুয়াল যদি তুমি এখানে বসিয়ে দাও স্যাটিসফাই করবে না? এদিকে 0 আর এদিকে dy dx আছে, এদিকে 0, স্যাটিসফাই করছে কিনা? এটাও একটা সলিউশন। কিন্তু মজার ব্যাপার হচ্ছে দেখো এই সলিউশনটা কি তুমি এখান থেকে পেতে পারবে? কি আছে এখানে? সলিউশনটা কোথায় গেল? ও আচ্ছা আচ্ছা, সলিউশনটা যে এখানে চলে এসেছে, log y is equals to log y plus x is equals to c। তুমি c এর কোন একটা পার্টিকুলার ভ্যালু বসালে এই সলিউশনে পাবে y equals to 0। এখানে তো তোমার x রয়েছে, এখানে তোমার x রয়েছে, c এর কোন পার্টিকুলার ভ্যালুতে কিন্তু এই সলিউশনে পাচ্ছ না। এবং এর মধ্যে কোনো আরবিট্রারি কনস্ট্যান্ট নেই, দেখো কোনো আরবিট্রারি কনস্ট্যান্ট আছে এখানে? নেই। তাহলে এই টাইপের তো সলিউশন আমাদের হাতে থাকতেই পারে। সো এই যে সলিউশনটা, এটা কিন্তু একটা সিঙ্গুলার সলিউশনের এক্সাম্পল। এই যে y equals to 0 এটা সিঙ্গুলার সলিউশনের এক্সাম্পল। বোঝা গেছে? তাহলে আপাতত এই দুটো সলিউশন নিয়ে আলোচনা করছি, পরে আবার এই দুটো নিয়ে করবো একটু পরে। ঠিক আছে? এবার সিঙ্গুলার সলিউশন কি করে বের করতে হয়, এটাই আমাদের কিন্তু মেইন টার্গেট। সিঙ্গুলার সলিউশনটা কি করে আমাদের ফাইন্ড আউট করতে হয়। বোঝা গেছে? বেশ, দেখা যাক। হ্যাঁ, একটু উপরের ওই লেখাটা দেখি। হ্যাঁ দেখছি, দেখ ঠিক আছে? স্যার আগের গুলো কি করিয়েছেন, আমার একটু জয়েন হতে দেরি হয়ে গেছে স্যার। অসুবিধা কিছুই নেই, হ্যাঁ রেকর্ডিং ভিডিওতে থাকি, মোটামুটি একটু দেখে নেবে, বেশি কিছু করাইনি। ঠিক আছে? আচ্ছা। হ্যাঁ বেশ, এবার যেটা বলছি দেখো কি করে আমাদের ওই এ বের করতে হয়, সিঙ্গুলার সলিউশন বের করতে হয়। দেখো একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন দেওয়া আছে তোমার, আর সিঙ্গুলার সলিউশন, সিঙ্গুলার সলিউশন ধরো এফ অফ এক্স কমা ওয়াই কমা পি দেওয়া আছে। আমি কি করব, ডেল এফ ডেল পি ক্যালকুলেট করছি। এটা কি জিনিস তোমরা নিশ্চয়ই জানো, এটা হচ্ছে কিছুই না পি রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ, পি রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ, পার্শিয়াল ডেরিভেটিভ তোমরা জানো। আর কি করছি, এটা যে জেনারেল সলিউশন, এই ইকুয়েশনের যে জেনারেল সলিউশন, সেই জেনারেল সলিউশনটাকে বলছি ফাই অফ এক্স ওয়াই, সাম কনস্ট্যান্ট থাকবে, জেনারেল সলিউশন যেহেতু, সেটা হচ্ছে আরবিট্রারি কনস্ট্যান্ট। একে কি করব, ডেল ফাই ডেল সি ক্যালকুলেট করব। তাহলে এই যে ডেল এফ ডেল পি যেটা পাবে, এটাকে বলে যে পি ডিসক্রিমিন্যান্ট, এটাকে বলে যে পি ডিসক্রিমিন্যান্ট। আর এখান থেকে যেটা পাবে সেটা হচ্ছে সি ডিসক্রিমিন্যান্ট। বুঝতে পেরেছো? এইবার এই পি ডিসক্রিমিন্যান্ট আর সি ডিসক্রিমিন্যান্ট যে কমন পার্ট, কমন পার্ট যেটা হবে, কমন এক মিনিট, পি ডিসক্রিমিন্যান্ট সি ডিসক্রিমিন্যান্ট বোধহয় একটু মিস্টেক করলাম। ডেল এফ, ও হ্যাঁ আমি মিস্টেকই করেছি, পি ডিসক্রিমিন্যান্ট এটা নয়, সরি। পি ডিসক্রিমিন্যান্ট যেটা পাবো দেখো, এই দুটোকে সলভ করব, এই দুটোকে সলভ করলে যে রিলেশনটা পাবো, মানে দুটো থেকে পিটাকে এলিমিনেট করব, এলিমিনেটিং এলিমিনেটিং পি, তাহলে সাম আলফা অফ এক্স ওয়াই ইজ ইকুয়াল টু 0 পাবো। আর সি ডিসক্রিমিনেন্ট কোনটা পাবো, এই দুটো থেকে সিটাকে এলিমিনেট করব, এলিমিনেটিং এলিমিনেটিং সি, তাহলে সাম ফাংশন অফ এক্স ওয়াই পাবে, অন্য কিছু তো পাবে না, দাঁড়াচ্ছ তো। এইটাই হচ্ছে তোমার পি ডিসক্রিমিন্যান্ট, আর এটাই হচ্ছে তোমার সি ডিসক্রিমিন্যান্ট। এই যে দুটো ডিসক্রিমিন্যান্ট পাচ্ছ, তাদের কমন ফ্যাক্টরটা কাউন্ট করো। নেক্সট হচ্ছে কমন ফ্যাক্টর অফ পি ডিসক্রিমিন্যান্ট অ্যান্ড সি ডিসক্রিমিন্যান্ট, এবং সেই কমন ফ্যাক্টরটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে স্যাটিসফাই করতে হবে। কমন ফ্যাক্টর অফ পি ডিসক্রিমিন্যান্ট অ্যান্ড সি ডিসক্রিমিন্যান্ট satisfying the
given differential equation is known as singular solution. বুঝতে পারলে? দুটো ডিসক্রিমিনেন্ট বের করব, কমন ফ্যাক্টর বের করব এবং সেটা যেন ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে স্যাটিসফাই করে সেটাও দেখব। যেটা পাবো সেটাই হচ্ছে তোমার সিঙ্গুলার সলিউশন। ওইটা ডিফিকাল্ট, অনেকটা লেবারিয়াস, কিন্তু এবার বলি একটা স্পেশাল টাইপের ডিফারেন্সিয়াল ইকুয়েশন। সেটা কোন টাইপের ডিফারেন্সিয়াল ইকুয়েশন? তার নাম হচ্ছে ক্লেয়ার্স ফর্ম। ক্লেইরডস ফর্ম, ক্লেইরডস ফর্ম। দেখতে কেমন আছে এটাকে? y is equals to px plus function of p। এই যে ফর্মটা, যেখানে p টা কিন্তু dy dx, এই যে ফর্মটা এটা বলে ক্লেয়ার্স ফর্ম। এই ক্লেয়ার্স ফর্ম যদি চলে আসে তাহলে সিঙ্গুলার সলিউশন বের করা, জেনারেল সলিউশন বের করা খুবই ইজি। আমি থিওরিটা একটু দেখাই। এটাকে ডেরিভেটিভ করছি, দেখো ডিফারেন্সিয়েট করছি উইথ রেসপেক্ট টু x, এক নম্বরটাকে ডিফারেন্সিয়েটিং 1, তাহলে কত হবে? এদিকে dy dx, এটা ইউভি রুলে p প্লাস x dp dx, আর এদিকে হচ্ছে ডেরিভেটিভ f ড্যাশ p dp dx। এই p আর এই p ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে x প্লাস f ড্যাশ p, আর এদিক থেকে দেখো dp dx ইজ ইকুয়াল টু 0। এবার এই dp dx টাকে 0, এখান থেকে দুটো পাবো, একটা এটা আর একটা এটা, তাহলে dp dx 0 মানে কি? p ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, আরবিট্রারি কনস্ট্যান্ট। আরবিট্রারি কনস্ট্যান্ট যদি এক নম্বরে বসিয়ে দিই, তাহলে কি পাবে? y is equals to cx plus function of c, মানে কিছুই করতে হবে না, p এর জায়গায় c বসিয়ে দিলে গিভেন ফরম্যাটে দিস ইজ জেনারেল সলিউশন। বুঝতে পারলে? আর একটা পার্ট রয়েছে, দেখো এই পার্টটা যেটা রয়েছে এটা x plus f dash p is equals to 0, এইটা একটা, আর গিভেন ইকুয়েশন এটা একটা। এই দুটো থেকে কাকে দাঁড়াবে? p দাঁড়াবে। এলিমিনেটিং p from 1 and 2 we get কি পাবে? সিঙ্গুলার সলিউশন। যে সলিউশনটা পাবে সেটা হচ্ছে সিঙ্গুলার সলিউশন, সিঙ্গুলার সলিউশন। বুঝতে পারলে? এছাড়াও আরো টেকনিক আছে সিঙ্গুলার সলিউশন বের করার। কি না, এই গিভেন ইকুয়েশনটা, এই যে গিভেন ইকুয়েশনটা যেটা আছে আর কি, যদি p এর কোয়াড্রেটিক ইকুয়েশন হয়ে যায়, কোয়াড্রেটিক ইকুয়েশন ইন p, বুঝতে পারলে? অর্থাৎ if 1 can be written as ap square bp plus c is equals to 0। c means এমনি c আর কি, abc কথা বলতে, কনস্ট্যান্ট c, মানে ফাংশন অফ c বা ফাংশন হতে পারে, মানে abc গুলো হচ্ছে তোমার ফাংশন অফ xy অর কনস্ট্যান্ট, abc গুলো হচ্ছে ফাংশন অফ xy অর কনস্ট্যান্টস। যদি এরকম হয় তাহলে যে বি স্কোয়ার মাইনাস 4ac যেটা পাবে না, যেটাকে আমরা ডিসক্রিমিনেন্ট বলি দ্বিঘাত সমীকরণের, এটাই অ্যাকচুয়ালি সিঙ্গুলার সলিউশন, এটাই অ্যাকচুয়ালি সিঙ্গুলার সলিউশন দেবে। বুঝতে পারলে ব্যাপারটা? সো এইভাবে সিঙ্গুলার সলিউশন বের করে দেয়। থিওরিটা মোটামুটি ডিসকাস করে দিলাম, এবার আমরা প্রবলেমের দিকে যাব। কেমন? দেখ ব্যাপারটা বুঝতে পারছো কিনা। কি বলছে কোশ্চেনটা? p ডিসক্রিমিনেন্ট অফ দ্য ইকুয়েশন বের করতে বলছে। আগে দেখো ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা দিয়েছে 4x p স্কয়ার 3x মাইনাস a তার হোল স্কয়ার। এবার এটাকে যদি তুমি
এফ অফ এক্স ওয়াই পি এর ফাংশন হিসেবে চিন্তা ভাবনা করো, সো 4x পি স্কোয়ার মাইনাস 3x মাইনাস এ তার হোল স্কোয়ার। তাহলে পি টি স্কোয়ার কি করে বের করতে হয়? তাহলে ডেল এফ ডেল পি ক্যালকুলেট করো, ডেল এফ ডেল পি ক্যালকুলেট করো, partial derivative that is just 8xp is equals to 0। ঠিক, এখান থেকে আমি কি করছি, p is equals to 0, এখান থেকে যেটা পাচ্ছি আমরা p is equals to 0। এইবার এই p is equals to 0 কে কি করছি, আচ্ছা এটা একটা ইকুয়েশন, এটা আরেকখানা ইকুয়েশন, এলিমিনেট করে দাও। সো eliminating p from 1 and 2, সি অপশন আছে। হ্যাঁ এখানে দেখো p0 বসে যাচ্ছে, সো 3x minus a the whole square that is equals to 0। ঠিক আছে, সো এটাই হলো তোমার p discriminant, this is p discriminant। ঠিক আছে, সো অপশন সি আসছে আমাদের, জাস্ট p টাকে এলিমিনেট করব আর কিচ্ছু করব না। আমরা চলে যাব নেক্সট প্রবলেমে, নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন বলছে সিঙ্গুলার সলিউশন অফ দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন। একটু খেয়াল করে দেখো, অলরেডি যে থিওরি ডিসকাস করেছি তার উপরেই আমার সলিউশনটা হয়ে যাবে আশা করা যায়, কারণ যে ডিফারেনশিয়াল ইকুয়েশন দিয়েছে দেখো y is equals to px plus function of p, এটা ক্লেয়ার্স ফর্ম, ফার্স্ট অফ অল দিস ইজ ক্লেয়ার্স ফর্ম, দিস ইজ ক্লেয়ার্স ফর্ম। তাহলে এখানে দেখো সেকেন্ড থিং ইজ এটা p এর কিন্তু কোয়াড্রেটিক ইকুয়েশন, p স্কয়ার প্লাস px মাইনাস y is equals to 0। ঠিক আছে, এবার তাহলে এখানে বি স্কোয়ার মাইনাস 4ac আমি যে চিন্তা ভাবনা করছি সেটা দিয়ে কাজে লাগাই। ঠিক আছে, সো বি স্কোয়ার দ্যাট ইজ এক্স স্কোয়ার, বি স্কোয়ার মাইনাস 4ac ইজ ইকুয়ালস টু 0। b means x square minus 4, a means 1, this is তাহলে minus y, that is so x square plus 4y is equals to 0। এটা কিন্তু সিঙ্গুলার সলিউশন এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের। কিন্তু দুঃখের বিষয় যে অপশন দিয়েছে সে অপশনগুলো কোনোটাই নয়, মানে কোশ্চেনটা অ্যাকচুয়ালি অপশনগুলো একেবারে ভুল অপশন দিয়ে দিয়েছে, বুঝতে পারলে? কারণ ওরা যে ডিফারেনশিয়াল ইকুয়েশন দিয়েছে তার সিঙ্গুলার সলিউশন কিন্তু এটাই আসবে একমাত্র, ওগুলো একটাও নয়। সুতরাং অপশনগুলো এখানে কিন্তু প্রবলেম রয়েছে, সবকটা অপশন কিন্তু প্রবলেম আছে, বোঝা গেল? সো দিস ইজ সিঙ্গুলার সলিউশন, এটাই রাইট আনসার, দিস ইজ সিঙ্গুলার সলিউশন। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে যাওয়া যেতে পারে আমাদের। নেক্সট কোশ্চেন দেখো, সিঙ্গুলার সলিউশন বের করতে বলছে, এখানে কার এটা কেরস ফর্ম, অলরেডি এটা কেরস ফর্মে রয়েছে দেখো, y is equals to px plus function of p, এবং এটা বোধহয় p এর একটা কোয়াড্রেটিক ইকুয়েশন অ্যারেঞ্জ করা যাবে, এটা ক্লেয়ার্স ফর্ম, ক্লেয়ার্স ফর্ম। এবং এটাকে p এর দেখো এটা সেকেন্ড ডিগ্রি ইকুয়েশনে কনভার্ট করে নাও, তাহলে এটাকে this is y square minus 2pxy plus p square x square is equals to 1 plus p square।
একটু অ্যারেঞ্জ করে নিই আমরা তাহলে। তাহলে এই পি স্কোয়ারটাকে এদিকে আনো, দিস ইজ এক্স স্কোয়ার মাইনাস 1 পি স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস 1 পি স্কোয়ার minus 2xyp plus y square minus 1. This is equals to 0. This is a, b, c. So b square minus 4ac is equals to 0. This is singular solution. Singular solution. So minus 2xy whole square minus 4ac. একটু সিম্পলিফাই করো, 4x square y square x square minus y square, sorry baba, এক মিনিট, this is x square y square minus y square minus এটা plus 1, এইটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাহলে থাকছে দেখো এই পার্টটুকু থাকছে, ও x স্কয়ার প্লাস y স্কয়ার ইজ ইকুয়ালস টু 1। দেখো এই জিনিসটা আসছে আমাদের। অপশনে দেখো আছে, অপশন সিটা হচ্ছে, দেখো অপশন সিটা আসছে, দেখো আমরা নেক্সট কোশ্চেনের দিকে এগোচ্ছি। নেক্সট কোশ্চেন দেখো, এখানে রয়েছে যে ইকুয়েশনটা, দ্যাট ইজ f of xyp, this is 8 ap cube minus 27y। এটা যদি ক্লোজ ফর্ম নেই, সাজাতেও পারবে না, তাহলে তুমি পি ডিসক্রিমিনেন্ট সি ডিসক্রিমিনেন্টের পথে হাঁটো। পি ডিসক্রিমিনেন্ট একটু বের করে নিই, দ্যাট ইজ ডেল এফ ডেল পিটাকে ক্যালকুলেট করি, তারপরে বের করছি ডেল এফ ডেল পি ইকুয়াল টু, এখান থেকে কি পাচ্ছি দেখি, পি রেসপেক্টে যদি পার্শিয়াল ডেরিভেটিভ করি, দ্যাট ইজ 24a p স্কয়ার ইজ ইকুয়াল টু 0, দ্যাট ইজ p ইজ ইকুয়াল টু 0, তাই না, p ইজ ইকুয়াল টু 0। তাহলে গিভেন ইকুয়েশন এটা, দিস ইজ নাম্বার 1, আর এটা এসছে আমার p ইকুয়াল টু 0। দুটো থেকে যদি p টাকে এলিমিনেট করি তাহলে কি পাবো, সো এলিমিনেটিং p from 1 and 2, p যদি 0 বসিয়ে দিই তাহলে এখানে কি পাচ্ছি, y সমান 0। ঠিক আছে, এটা হচ্ছে, এটার নামই হচ্ছে p ডিসক্রিমিনেন্ট, দিস ইজ p ডিসক্রিমিনেন্ট। এবার একটা কথা বলি, আমার সিঙ্গুলার সলিউশনে যে কথা আমরা আলোচনা করছিলাম সেখানে আমি একটু ব্যাক করছি। এখানে দেখো আমি বলেছিলাম সিঙ্গুলার সলিউশন ডিসক্রিমিনেন্টের কনসেপ্টে যদি ভাটি, আমি সিঙ্গুলার সলিউশন কি বলেছিলাম, যে পি ডিসক্রিমিনেন্ট আর সি ডিসক্রিমিনেন্টের যে কমন ফ্যাক্টর, হ্যাঁ, কমন ফ্যাক্টর অফ পি ডিসক্রিমিনেন্ট এন্ড সি ডিসক্রিমিনেন্ট, এবং সেটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে স্যাটিসফাই করতে হবে। এখন দেখো আমার যে প্রবলেমটা আমরা রয়েছি, এখানে তো শুধুমাত্র y ইকুয়াল টু 0 এসেছে, আর একমাত্র ফ্যাক্টর তো সেই y ইকুয়াল টু 0 ছাড়া তো এখানে তো অন্য কেউ নেই। হ্যাঁ, এখানে যদি তোমার x y
সামথিং ইজ ইকুয়াল টু 0 আসতো, তখন না হয় ফ্যাক্টর হিসেবে অনেকগুলো পেতে তুমি, x ইকুয়াল টু 0 পেতে পারতে, y ইকুয়াল টু 0 পেতে পারতে অ্যাজ এ ফ্যাক্টর। কিন্তু এখানে তো ফ্যাক্টর হিসেবে তুমি একের বেশি কাউকে পাবে না, y ইকুয়াল টু 0ই পাবে। সুতরাং যদি সিঙ্গুলার সলিউশন থাকতেই হয় তাহলে কে হবে বলো তো? এটাই হবে। যদি সিঙ্গুলার সলিউশন থাকতেই হয় তাহলে এটাই হবে, কারণ এর বাইরে তুমি কোনো অপশনই পেতে পারবে না, মানে চয়েস পাবে না তুমি। আদারওয়াইজ তোমাকে সি ডিসক্রিমিনেন্ট বের করতে হবে, বের করে তার মধ্যে কমনটাকে নিতে হবে। কিন্তু আমার যেহেতু এখানে এক্সট্রা কোনো চয়েস নেই, আমি সি ডিসক্রিমিনেন্টে কেন কষ্ট করে সলভ করতে যাব? বুঝতে পারলে কি বলছি লজিকটা? সি ডিসক্রিমিনেন্ট যদি ক্যালকুলেট করিও, আমার যেহেতু একটাই চয়েস y ইকুয়াল টু 0 ফ্যাক্টর, দিস ইজ দ্য অনলি ফ্যাক্টর, সুতরাং সেখান থেকে তাহলে আর সি ডিসক্রিমিনেন্ট যাওয়ার দরকারই নেই। সিঙ্গুলার সলিউশন হলে ওটাই হবে একমাত্র। সো কোন অপশন হবে? ফার্স্ট অপশন। দেখ বুঝতে পারছো কিনা। বোঝা গেছে? আর তাহলে সি ডিসক্রিমিনেন্ট বের করার দরকার হলো না। নেক্সট প্রবলেম যাই। নেক্সট একটা কোশ্চেন আছে, দেখো সিঙ্গুলার সলিউশন অফ, এই যে ইকুয়েশনটা দিয়েছে দেখো, এটা একটু দেখতে কেমন বলো তো? y is equals to 2/3 xp minus 2/3 of 1 by x, ওকে, স্কোয়ার, মানে এরকম একটা আছে নাকি? হ্যাঁ, এক্সটা নিচে রয়েছে, ঠিক আছে। এটা কিন্তু ক্লাস ফর্মে নেই, কারণ এখানে x হয়ে গেছে, এই যে x আছে এখানে। সো তাহলে তুমি সরাসরি কথা ভুলে যাও, হ্যাঁ সরাসরি, তাহলে সেক্ষেত্রে আমার সরাসরি কথা ভুলে যেতে হবে। তাহলে আমি একটু পি ডিসক্রিমিনেন্টটা বের করি, ঠিক আছে? তাহলে এফ অফ এক্স ওয়াই পি, দিস ইজ, এটা কি দাঁড়াচ্ছে? আর একটু সাজিয়ে গুছিয়ে নিলে y মাইনাস 2/3 xp প্লাস অফ 2/3 x স্কোয়ার। So del f del p is equals to 0. p respect partial derivative, that is minus 2/3 x, আর এদিক থেকে আসছে প্লাস 2/3 x, মানে that is 4p বোধ হয়, 4p, আর এদিকে হচ্ছে dp, না সরি জাস্ট 4p। সো অ্যাকচুয়ালি এটা আসছে 4/3x p is equals to 0, ঠিক আছে? এবার দেখো এখান থেকে আমি কি করছি, পি ভ্যালুটাকে বের করে নেব। এবার আমার টার্গেট কি, পিটাকে তাড়াবো, এটা 1 নম্বর আর এটা 2 নম্বর। এখান থেকে পিটাকে যদি তাড়িয়ে দিই, 2 নম্বরটা পরেই না হয় দিচ্ছে, এটা পি ক্যালকুলেট করে দেখি। পি ক্যালকুলেট করলে কত হবে? পি ইজ ইকুয়ালস টু এক্স স্কোয়ার বাই 2 বোধ হয় নাকি, দেখো দেখি, পি ইজ ইকুয়ালস টু এক্স স্কোয়ার বাই 2 মনে হয়, এটাকে ধরে দিচ্ছি। ফ্রম 1 and 2 তাহলে কি পাচ্ছি দেখো, ফ্রম 1 and 2 যেটা দাঁড়াচ্ছে আমাদের, আমি যদি পিটাকে রিপ্লেস করে দিই এখানে, তাহলে কত আসছে? y is equals to 2/3 x into x square by 2 minus 2/3x into x to the power 4 by 4, ঠিক আছে? এখান থেকে ক্যালকুলেট করে নাও, দ্যাট ইজ x cube by 3, আর এটা হচ্ছে মাইনাস x cube by 6, তাহলে কত হচ্ছে? x cube by 3, তাই তো নাকি? সো y is equals to x cube by 3, এইটা হচ্ছে তোমার p ডিসক্রিমিনেন্ট, ঠিক কি না?
এবার দেখো একই রকম টেকনিক, এক্স কিউবের 3 হচ্ছে, অপশন দেখে মনে হচ্ছে 3 নেই, 6 আছে। এটা 6ই তো হচ্ছে নাকি, দেখো দেখি, হ্যাঁ 6, ঠিক আছে। এবার দেখো যেটা বলছি, আমি যদি এখানে অনেকগুলো ফ্যাক্টর পেতাম তখন আমি সি ডিসক্রিমিনেন্টে হাঁটবো, আদারওয়াইজ আমার সি ডিসক্রিমিনেন্টে হাঁটার দরকার নেই। মোর দেন ওয়ান ফ্যাক্টর যদি এখানে অ্যাভেলেবল থাকে তখন তুমি সি ডিসক্রিমিনেন্টে যাবে, কিন্তু আমার একটাই ফ্যাক্টর হিসেবে পাচ্ছি, তো অ্যাজ এ ফ্যাক্টর একটাই পাচ্ছি। সো আমি তাহলে এটাকেই সিঙ্গুলার সলিউশন হিসেবে কনসিডার করব। সি ডিসক্রিমিনেন্টের পথে আমার হাঁটার দরকার নেই, আমার অপশন ক্লিক করা নিয়ে কথা। দেখো এখানে অপশন রয়েছে। স্যার একটা ফ্যাক্টর বলতে কেমন বলছেন আমি বুঝতে পারছি না। হ্যাঁ, আচ্ছা ফ্যাক্টর, যেমন ধরো বলছি আমি এক্স ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই ইজিকাস টু 0, এখান থেকে দেখো ওয়াই একটা পাবো, এক্স ওয়াই মাইনাস 1, দুটো ফ্যাক্টর পাচ্ছি না, এটা একটা এটা একটা। তখন আমার চয়েস চলে আসছে কাকে নেবো, কিন্তু আমার দেখো যেটা এসছে এক্স এস কিউব মাইনাস 6y ইজিকাস টু 0, এখান থেকে একটাই ফ্যাক্টর পাচ্ছি, আমি একটাই ফ্যাক্টর পাচ্ছি। বোঝা গেল কি বলছি? সুতরাং হ্যাঁ স্যার, এবার হ্যাঁ, যখন এরকম একটাই চয়েস আছে আমি আর সি ডিসক্রিমিনেন্টে হাঁটবই না, এখান থেকেই অপশনে চলে যাব পি ডিসক্রিমিনেন্ট দিয়ে। বোঝা গেল? সো তাহলে আমাদের দেখো অপশন রয়েছে অলরেডি, আমাদের এখানে অপশন আছে, এই যে বির অপশন রয়েছে। বোঝা গেল? এই বির অপশনটা আমাদের কিন্তু রয়েছে এখানে। ক্লিয়ার? সুতরাং এটাই আমাদের সিঙ্গুলার সলিউশন। বোঝা গেছে? নেক্সট প্রবলেমের দিকে এগোচ্ছি। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য সলিউশন অফ দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন? সলিউশন মিন্স জেনারেল সলিউশন, কিছু না বললে সলিউশন মিন্স এখানে একটা জিনিস মাথায় রাখবে, জেনারেল সলিউশনের কথা বলা হচ্ছে, জেনারেল সলিউশন। এখন দেখো এই ডিফারেনশিয়াল ইকুয়েশনে দেখে একটু অ্যাডজাস্ট করা যায়, এখানে একটু চিন্তা ভাবনা করি আমরা ফার্স্টে। এই যেটা দিয়েছে আর কি ডিফারেনশিয়াল ইকুয়েশনটা, কারণ বুঝতে পারছো পি দিয়ে দিয়েছে মানে আমাদের এই এই যে ডিসকাস করছি যার উপরে, সেই টপিকের উপরেই কোশ্চেনটা, মানে আশা করা যায় আর কি, মানে সেভাবেই এগোই আমরা আর কি। তাহলে দেখা যাক সাইন পি এক্স কস ওয়াই, কস পি এক্স সাইন ওয়াই প্লাস পি, এখান থেকে না এটাকে যদি এদিকে শিফট করিয়ে দাও, দেখো তো কি পাচ্ছ, সাইন পি এক্স কস ওয়াই cos px sin y is equals to p, এটা সাইনের ফর্মুলা পড়বে না, সাইন অফ px minus y is equals to p, ঠিক কি না? that is px minus y is equals to sin inverse of p, এবং এটাকে একটু অ্যাডজাস্ট করে দেখো y is equals to px minus sin inverse of p। এবার দেখো এটা তোমার চেনা পরিচিত একটা ফর্মে চলে এসেছে, দিস ইজ ক্লেরস ফর্ম, দিস ইজ ক্লেরস ফর্ম, রাইট? তো ক্লেরস ফর্ম হলে আমার চৌক বন্ধ করে জেনারেল সলিউশন কি হবে, জাস্ট পি এর জায়গাতে সি কে রিপ্লেস করে দাও, তাহলে y is equals to cx minus sin inverse of c, সিটা আরবিট্রারি কনস্ট্যান্ট, ঠিক আছে? এটাই হয়ে গেল জেনারেল সলিউশন। দেখো বুঝতে পারছো? ঠিক আছে, আমাদের অপশন কোনটা আসছে, সেকেন্ড অপশন, সেকেন্ড অপশন আসছে।
নেক্সট প্রবলেম। নেক্সট যে কোশ্চেনটা, আচ্ছা সলিউশন বের করতে বলেছে, আর কিছু বলেনি। যে কোশ্চেনটা দিয়েছে দেখো, সেখান থেকে একটু দেখি কোশ্চেনটা কি দিয়েছে। এক্স পি স্কোয়ার ডিওয়াই ডিএক্স মানে হচ্ছে তোমার পি, প্লাস অফ ওয়াই মাইনাস এক্স পি মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 0। এবারে দেখো এই যে ইকুয়েশন যেটা দিয়েছে তোমাকে, এটা কিন্তু ফার্স্ট অর্ডার বাট নট ফার্স্ট ডিগ্রি, রাইট? সুতরাং সেক্ষেত্রে তাহলে তোমার এই যে সলিউশন সিস্টেম শিখেছি, মানে যেভাবে সলভ করতে শিখেছি সেভাবেই হাঁটতে হবে আমাদের। একটু খেয়াল করে দেখো সলিউশনগুলো না ফ্যাক্টর আকারে দেওয়া আছে, প্রত্যেকটা অপশন দেখো সলিউশনগুলো ফ্যাক্টর আকারে দেওয়া আছে। তাহলে এই টাইপের সলিউশন কি করে করবে? এখানে কিন্তু জেনারেল সলিউশনই বের করতে বলেছে, এখানে কিন্তু তোমার জেনারেল সলিউশন বের করতে বলেছি, কিন্তু জেনারেল সলিউশন তোমাকে ফাইন্ড আউট করতে বলা হচ্ছে। তাহলে যখন এরকম টাইপের প্রবলেম হবে না, এ দেখো পি এর একটা কোয়াড্রেটিক ইকুয়েশন না, তো দুটো ফ্যাক্টরে এটাকে ভেঙে নেবে সবসময়, দ্বিঘাত সমীকরণ যেভাবে ভাঙো আর কি, উৎপাদক বিশ্লেষণ ছোটবেলার মতো করে আর কি, দুটোতে ভেঙে নাও, নিয়ে দুটোর আলাদা আলাদা সলিউশন বের করো, দিয়ে আবার ওগুলোকে পাশাপাশি বসিয়ে দাও, দিলে জেনারেল সলিউশন পেয়ে যাবে। কি বলছি বুঝতে পারছো? তাহলে এটাকে প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ফ্যাক্টরাইজ করতে হবে, ফ্যাক্টরাইজ করতে হবে, এটাকে ফ্যাক্টরাইজ করবো আমরা। দেখা যাক ফ্যাক্টরাইজ করলে কিছু পাওয়া যাচ্ছে কিনা। দিস ইজ এক্স পি স্কোয়ার মাইনাস ওয়াই পি, সরি প্লাস ওয়াই পি মাইনাস এক্স পি মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 0। তো এইটার সাথে এটাকে নাও, এক মিনিট, না না পরপরই নাও, না অসুবিধা কি আছে, এটা নাও। কত হবে, পি কমন যাচ্ছে আই থিঙ্ক, তাহলে এক্স পি প্লাস ওয়াই মাইনাস অফ এক্স পি প্লাস ওয়াই ইজ ইকুয়ালস টু 0। ঠিক আছে? তো এবার দেখো এখান থেকে ফ্যাক্টরাইজ করলে পাচ্ছি কি, পি মাইনাস ওয়ান একখানা আর এক্স পি প্লাস ওয়াই একখানা। এবার পি মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু 0, পি মিনস ডি ওয়াই ডিএক্স minus 1 is equals to 0, that is dy minus dx is equals to 0। তা আবার এখান থেকে ইন্টিগ্রেশন করলে পাবে কি, ইন্টিগ্রেটিং y minus x plus c is equals to 0, arbitrary constant c। সিমিলারলি এবারে এইটাকে যখন নেব আমরা, xp plus y is equals to 0, that is x dy dx plus y is equals to 0, so this is x dy plus y dx is equals to 0, this is d of xy is equals to 0। সলভ করলে ইন্টিগ্রেশন করলে কি পাবে, ইন্টিগ্রেটিং xy মাইনাস c is equals to 0। ঠিক কি? তাহলে এর ফ্যাক্টরটা কি পেলাম, y মাইনাস x প্লাস c পেলাম, আর এটা পেলাম কি, এইটা xy মাইনাস c পেলাম। সো দিস ইজ দ্য জেনারেল সলিউশন। বোঝা গেল? এই টাইপের ডিফারেন্সিয়েশন কিন্তু এইভাবে পি এর ফ্যাক্টর করে সলভ করতে হবে। দেখো ব্যাপারটা আরবিট্রারি কনস্ট্যান্ট, ওটা কোনো ফ্যাক্ট নয়, যেভাবে ইচ্ছে তুমি এখানে ব্যালেন্স করতে পারো। এখানে আমরা অপশন যদি দেখি কোন অপশনটা আসবে বলো তো, এখানে আমাদের বোধ হয় লাস্ট অপশনটাই আসবে, ডি অপশনটা মনে হয়, ডি অপশনটা। এটা এখানে আরবিট্রারি কনস্ট্যান্ট অ্যাডজাস্ট করা হয়েছে, নাথিং এলস। বুঝতে পারলে? দেখো ব্যাপারটা ক্লিয়ার হলো কিনা।
বুঝতে পারলে এই ইন্টারমিডিয়েট ডিফারেন্স সলিউশন কিভাবে সলভ করতে হয় দেখো। আমি নেক্সট প্রবলেমে যাচ্ছি তাহলে। নেক্সট কোশ্চেন। দেখো যে ডিফারেন্স সলিউশনটা দিয়েছে এখানে সিঙ্গুলার সলিউশনে চেয়েছে, কিন্তু ডিফারেন্স ইকুয়েশন যেটা দিয়েছে সেটা কেমন দেখতে, p কিউব মাইনাস 4xy p প্লাস 8y স্কোয়ার। ঠিক আছে, দিস ইজ f অফ x y p। তাহলে ক্লোজ ফর্মের জায়গায় যাব না আমরা, তাহলে কোথায় চলে যাব, p ডিসক্রিমিনেন্টে, ডেল f ডেল p তে। ঠিক আছে, ডেল f ডেল p partial derivative with respect to p. So this is 3p square minus 4xy, that is 0. So এটা তাহলে p square is equals to 4xy by 3, নাম্বার 2। আর যেটা গিভেন দেওয়া আছে দিস ইজ নাম্বার 1। এবার p টাকে এলিমিনেট করে দাও, এলিমিনেটিং p from 1 and 2। আচ্ছা, এখানে p স্কয়ার বেরিয়েছে তো। তো দেখো এই যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন 1 নম্বর যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এটাকে একটু অ্যাডজাস্ট করে নাও দেখি। p টাকে কমন নিলে এদিকে আসছে তোমার p স্কয়ার মাইনাস 4xy is equals to minus 8y square, that is p square minus both sides square করছি, squaring both sides, minus 8y square whole square। এবার p স্কয়ার ভ্যালু রিপ্লেস করো এখানে, 4xy by 3 whole square, সরি হোল স্কয়ার না এমনি 4xy by 3, p স্কয়ারের ভ্যালু বসাচ্ছি তো। দিস ইজ 4xy by 3 minus 4xy, এটা হোল স্কয়ার। ঠিক আছে, this is equals to 64y to the power 4। এটা ক্যালকুলেট করে কত আসছে, 4xy by 3, 3 4 দা 12 মানে 8, তাই তো। 64 x square y square by 9 is equals to 64y to the power 4। 64, আচ্ছা এই দিক থেকে দেখো 4 C options x cube y cube is equals to 27y to the power 4। ঠিক আছে, এবার y কিউবটা কমন নাও, তাহলে 4x কিউব মাইনাস 27y is equals to 0। বুঝতে পারলে, এখানে দেখো গল্পটা কিন্তু আলাদা হয়ে গেল, দুটো ফ্যাক্টর পাচ্ছ তুমি এখানে, দুটো ফ্যাক্টর। একটা হচ্ছে এখান থেকে পাবে কি y is equals to 0 একটা ফ্যাক্টর, আর এখান থেকে কি পাচ্ছ 4x কিউব মাইনাস 27y, দিস ইজ অ্যানাদার ফ্যাক্টর। এখন কিন্তু তোমাকে সি ডিসক্রিমিনেন্টের পথে হাঁটতে হবে, হিসাব তাই বলছে। বুঝতে পারলে, কারণ তুমি কোনটাকে নেবে, কোনটাকে নেবে, বুঝা গেল। বাট এক জিনিস খেয়াল করে দেখো, এখানে আমাদের যে অপশন গুলো দিয়েছে সেই অপশনে y ইকুয়াল টু 0 কোথাও আছে? আমার তো শর্ট
মানে ট্রিক্স, মানে যাতে আমার তো অপশনটা চুজ করা নিয়ে কথা। অপশনে কিন্তু y ইকুয়াল টু 0 কোথাও রেখেছে কি? রাখেনি। বাট দেখো সেকেন্ড যে চয়েসটা এসছে না, সেকেন্ড যে ফ্যাক্টরটা যেটা নিচ্ছি, এইটা বোধহয় অপশনে রয়েছে, ওই 4x³ - 27y, 4x³ - 27y x³ এই যে এইটা মনে হয় সি অপশন। বুঝতে পারলে কি বলছি? মানে আমি সি ডিসক্রিমিনেন্ট নামে সি ডিসক্রিমিনেন্ট বের করতে যাব না, দরকার নেই আমাদের। পিটা বের করে নিয়ে কাজ সারা হয়ে যাবে মোটামুটি, পি ডিসক্রিমিনেন্টটা বের করার পরেই। হ্যাঁ, খুব রেয়ার কেস আছে যেখানে আমাদের পি ডিসক্রিমিনেন্টে কোনো রকম কোনো কনক্লুশন আনতে পারছি না, তখন তুমি সি ডিসক্রিমিনেন্টে যাও। কারণ সি ডিসক্রিমিনেন্ট বের করাটা আবার একটা চ্যালেঞ্জ। সি ডিসক্রিমিনেন্ট বের করতে গেলে তোমাকে জেনারেল সলিউশন বের করতে হবে, তারপরে এত কিছু আবার করতে হবে, তবেই সি ডিসক্রিমিনেন্ট বের হবে। বুঝতে পারলাম? সুতরাং আমার যদি এখান থেকে আমি অপশানে চলে যেতে পারি, তাহলে আমার সি ডিসক্রিমিনেন্টে যাওয়ার কোনো প্রয়োজন নেই। বুঝতে পারলাম? সো অপশন হচ্ছে সি, থার্ড অপশন হচ্ছে দেখো। ঠিক আছে, নেক্সট প্রবলেমে যাই। জেনারেল অ্যান্ড সিঙ্গুলার সলিউশন বের করতে বলছে, দেখো ফাইনাল জেনারেল অ্যান্ড সিঙ্গুলার সলিউশন। ওকে, ইকুয়েশন দিয়ে দিয়েছে তো? হ্যাঁ, ইকুয়েশন দিয়ে দিয়েছে, এই যে ইকুয়েশনটা দিয়েছে, xp minus y whole square is equals to p square minus 1। এটা বোধহয় ক্লোজ ফরম্যাটে হাঁটতে পারবে তুমি, দেখো xp minus y is equals to root under p square minus 1, তাই না? That is y is equals to xp minus root under p square minus 1. This is closed form. This is closed form. তো তার জেনারেল সলিউশনে তাহলে কোনো মাথা ব্যথা থাকে না আমাদের, জাস্ট p equals to c এখানেই বসিয়ে দাও না। p equals to c এখানে বসালে তাহলে জেনারেল সলিউশন পেয়ে যাচ্ছ, তাই তো? তাহলে জেনারেল সলিউশন কি দাঁড়াচ্ছে? জেনারেল সলিউশন দ্যাট ইজ cx minus y whole square is equals to c square minus 1। ইভেন সিঙ্গুলার সলিউশনও তুমি পেয়ে যাবে, এখান থেকে বোধহয় পাবে, দেখো কারণ কি p এর একটা কোয়াড্রেটিক ইকুয়েশন আছে এখানে, এই যেটা দেওয়া আছে p এর কোয়াড্রেটিক ইকুয়েশন, এটা সাজিয়ে নিলেই তো পারবে, তাই না? এটা যদি তুমি সাজিয়ে নাও, দেখো কেমন চেহারা আসছে এখান থেকে, এই জায়গাটা থেকে। দিস ইজ x স্কোয়ার p স্কোয়ার minus 2xy p plus y square is equals to p square minus 1. So x square minus 1 p square minus 2xy p plus y square plus 1, that is 0. b square minus 4ac, a b c, so b square minus 4ac টাকে 0 করে দাও, that is 4 x square y square minus 4ac, এই যে a আর c দেখো, x square minus 1 y square plus 1 is equals to 0. So 4x square y square, this is x square y square minus y square plus x square minus 1, ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, দিয়ে থাকছে কে y square minus x square is equals to 1।
না, ভুল বললাম, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হবে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইজ ইকালস টু 1। ঠিক আছে, এবারে দেখো অপশানে, দেখো অপশান কোন দিকে এগোচ্ছে। সম্ভবত সি অপশানটা আসছে, দেখো থার্ড অপশান বোধ হয় আসছে এখানে। বোঝা গেল ব্যাপারটা? দেখো দেখি, নেক্সট কোশ্চেনে যাই। ওকে, নেক্সট আমরা যেটা স্টার্ট করতে চাইছি সেটা হচ্ছে হায়ার অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, অর্থাৎ মোর দেন ওয়ান অর্ডার উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট। হায়ার অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট। আমি ইন জেনারেল একটা সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন নিয়ে আলোচনা করি। দিস ইজ a0 d2y dx2 a1 dy dx plus a2y is equals to some function of x। এই a0 a1 গুলো কিন্তু কনস্ট্যান্ট, কেমন, এরা কনস্ট্যান্টস। এর সলিউশনের টেকনিক কি? এর যে জেনারেল সলিউশন দুটো পার্টে ভাগ হয়, একটা হচ্ছে yc আর একটা হচ্ছে yp। yc দ্যাট ইজ cf, একটু আগে বলছিলাম কমপ্লিমেন্টারি ফাংশন। yp দ্যাট ইজ পার্টিকুলার ইন্টিগ্রাল pi। এই যে এখানে কোথাও একটা ডিসকাস করছিলাম yc আর yp নিয়ে, মানে জাস্ট সলিউশনের যে বলছিলাম না, অনেকগুলো সলিউশন, অনেক রকম ভাবে সলিউশন চিন্তা ভাবনা করা যায়, তার মধ্যেই এটা রয়েছিল এখানে। এই যে জেনারেল সলিউশন ডিসকাস করেছি, সিঙ্গুলার সলিউশন ডিসকাস করেছি, কমপ্লিমেন্টারি ফাংশন যেটা yc cf কমপ্লিমেন্টারি ফাংশন, আর এটা কি হয় পার্টিকুলার ইন্টিগ্রাল pi। এখন এই দুটো নিয়ে আমরা আলোচনা করব, বোঝা গেছে? এখন yc কোথা থেকে পাবো? এটাকে দুটো পার্টে ভেঙে নেবো, একটা হচ্ছে রিডিউসড ইকুয়েশন, রিডিউসড ইকুয়েশন কোনটা? রিডিউসড ইকুয়েশন হচ্ছে তোমার লেফট হ্যান্ড পার্টটাকে যখন জিরো করছি, d2y dx2 a1 dy dx plus a2y is equals to 0। এর সলিউশন আমরা কি করব, একটা ট্রায়াল সলিউশন y equals to e to the power mx, ট্রায়াল সলিউশন ধরে নেব আমরা। ঠিক আছে, ধরে নিয়ে এটাকে স্যাটিসফাই করাতে হয়, স্যাটিসফাই করলে যেটা পাবো সেটা কি অক্সিলারি ইকুয়েশন বলা হয়, অক্সিলারি ইকুয়েশন। খুব একটা ডিটেলসে যাচ্ছি না, জাস্ট আমি টেকনিক গুলো বলে দিচ্ছি। অক্সিলারি ইকুয়েশন কি হবে, a0 এটা দিয়ে স্যাটিসফাই করালে এটা সেকেন্ড অর্ডার, তো তার জায়গায় কত হবে m স্কয়ার, a1 এখানে ফার্স্ট অর্ডার, তাহলে a1m, আর এটা হচ্ছে a2, এই টাইপের। মানে সেকেন্ড অর্ডারের জায়গায় m স্কয়ার, ফার্স্ট অর্ডারের জায়গায় m, থার্ড অর্ডার হলে কত হবে mq রিপ্লেস হবে, ফোর্থ অর্ডার হলে m4 রিপ্লেস হবে, এন্ড সো অন। এইটাকে সলভ করলে m এর একটা কোয়াড্রেটিক ইকুয়েশন m1 আর m2 দুটো সলিউশন পাবে তুমি। সেই সলিউশনের উপর ডিপেন্ড করে যদি দুটো ডিস্টিংক্ট হয়ে যায় আর রিয়েল হয়, তাহলে তার যে yc সেটা হচ্ছে c1 e to the power m1x plus c2 e to the power m2x। আর যদি দুটো ইকুয়াল হয়ে যায়,
m1 আর m2 ইকুয়াল, দ্যাট ইজ m। তাহলে তার যে সলিউশন yc সেটা কেমন দেখতে হবে দেখবো। c1 প্লাস c2 x একটা নেবো আর বাইরে e টু দি পাওয়ার mx। আর যদি তোমার কমপ্লেক্স হয়ে যায়, দ্যাট ইজ আলফা প্লাস আই বিটা, তাহলে m2 টা নিশ্চয়ই আলফা মাইনাস কনজুগেট, তো মানে কনজুগেট পেয়ারে থাকে এরা হিসেব মতো, কমপ্লেক্স নাম্বার সবসময় রুট, তো একটা আলফা প্লাস আই বিটা হলে একটা আলফা মাইনাস আই বিটা হবেই। তাহলে তখন yc আমরা ডিফাইন্ড ভাবে লিখতে পারি, তার একটা ফর্ম আমি দিয়ে রাখছি, e টু দি পাওয়ার, এই রিয়েল পার্টটা কত আলফা, সো e টু দি পাওয়ার আলফা x বাইরে নিয়ে নাও, তাহলে c1 cos বিটা x, c2 sin বিটা x। এই হচ্ছে তিনটে ফর্ম। এবারে ডিফারেন্সিয়াল ইকুয়েশনের অর্ডার যদি তোমার মোর দেন 2 হয় তাহলে সেভাবে সেম ফরম্যাটটা মেনলি একই, সেই ফরম্যাটে কিন্তু সলিউশনগুলোকে আমাদের লিখতে হবে। থার্ড অর্ডার ফোর্থ অর্ডার হলে এই কনসেপ্টটাই কাজে লাগবে। এটা একটা পার্ট গেল। আর একটা পার্ট আছে কি, যেটা হচ্ছে তোমার yp, পার্টিকুলার ইন্টিগ্রাল। সেই ব্যাপারটা কেমন কি করে আসে, সেই ব্যাপারটা সেটা দেখো, এই যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন যেটা আছে আমাদের, যেটা আমি কনসিডার করেছিলাম আর কি, এই জায়গাটা থেকে এটাকে আমি এভাবে ভাবতে পারি যে a0 d2y, a1 dy plus a2y is equals to fx. d means differential operator ddx, this stands for ddx, that is a0 d2 a1d plus a2 y is equals to fx। এটাকে আমি f of d হিসেবে ভাবতেই পারি, f of dy is equals to fx, that is y is equals to 1 by f of d over fx। এটাও একটা সলিউশন, এটাও একটা সলিউশন। এই সলিউশনটাকে ডিনোট করা হয় yp দিয়ে। এই সলিউশনটাকেই yp দিয়ে ডিনোট করা হয়। এবং এই yp বের করার বেশ কয়েকটা রুল আছে, ঠিক আছে? তার মধ্যে একটা দুটো রুল আমি একটু আলোচনা করি। সেটা ডিপেন্ড করে fx ফাংশনের উপরে। fx ফাংশন যদি তোমার e টু দি পাওয়ার x হয়ে যায়, fx ফাংশনটা ডান দিকে যে ফাংশনটা থাকবে আর কি, এইটা, এটা যদি e টু দি পাওয়ার x হয়, তাহলে yp এর ফর্মুলা হচ্ছে, এই যে d দেখছো, d এর জায়গায় a রিপ্লেস হবে, d এর জায়গাতে a রিপ্লেস হবে, প্রোভাইডেড দিস ইজ নট ইকুয়াল টু 0। এটা নট ইকুয়াল টু 0 হলে তবে, যদি 0 হয়ে যায় তখন কিন্তু এই প্রবলেম, এই এতে হাঁটবো না আমরা, তখন অন্য টেকনিক। ঠিক আছে, নেক্সট হচ্ছে fx যদি cos ax বা sin ax হয়ে যায়, মানে sin বা cos থাকে, তখন কি হবে yp? তখন যেটা করতে হবে আমাকে 1 by f of d cos ax, তো এই d স্কয়ার, এই যে ফাংশনের মধ্যে যে d স্কয়ারটা থাকবে, সেই d স্কয়ারটাকে রিপ্লেস করব আমরা মাইনাস অফ a স্কয়ার, মাইনাস অফ a স্কয়ার দিয়ে, ঠিক আছে? মাইনাস অফ a স্কয়ার দিয়ে রিপ্লেস করতে হবে, এবং একই কনসেপ্ট, এটা যেন নট ইকুয়াল টু 0 হয়, প্রোভাইডেড দিস ইজ, এই যে d অফ মাইনাস a স্কয়ার যে ব্যাপারটা, এটা নট ইকুয়াল টু 0 হয়, ঠিক আছে? 0 হয়ে গেলে সেটাতে গল্প আলাদা, সেটা অঙ্ক করাবো, অঙ্ক করে একটু বুঝিয়ে দেবো না হয় তখন, ঠিক আছে?
অঙ্কের মাধ্যমে। আরেকটা বলে দিই, যদি পলিনোমিয়াল ফাংশন হয় fx is equals to a0 a1x and so on an x to the power n, তখন এই যে yp যেটা দেখছো 1 by f of d fx, তখন এটাকে কি করতে হবে, এটার বাইনোমিয়াল এক্সপেনশন করে দেবো আমরা, f of d এর উপরে বাইনোমিয়াল এক্সপেনশন করে দেবো। দ্যাট ইজ এভাবে ভেঙে দেবো যে a0 বলছি কোন একটা b0 প্লাস b1d প্লাস b2d স্কোয়ার অ্যান্ড সো অন, এই ফর্মাল এক্সপ্রেশন আমরা ভেঙে দেবো, দিয়ে fx এর উপরে কাজ করব। বা যতক্ষণ অ্যাপ্লিকেশন করে দেখাচ্ছি ততক্ষণ এগুলো খুব একটা বুঝতে সুবিধা হবে বলে মনে হয় না। অ্যাজ থিওরি ঠিক আছে, বাট অ্যাপ্লিকেশন করি তবে বুঝতে সুবিধা হবে, তার জন্য প্রবলেমসে যেতে হবে। ঠিক আছে, সো প্রবলেমসের দিকে যাওয়া যাক তাহলে। অ্যাপ্লিকেশনটা দেখাই বেসিক্যালি মেইনলি। আচ্ছা আচ্ছা, নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি তাহলে। হ্যাঁ, কোশ্চেন, এই কোশ্চেনটা দেখো, কোশ্চেনে কি বলছে বুঝতে পারছো? দ্যাট ইজ d2y dx2 প্লাস 4y is equals to 0। এ কিন্তু ডান দিকে 0 রয়েছে, তাহলে শুধুমাত্র তুমি কি পাবে, yc পাবে এখানে। তাহলে অক্সিলারি ইকুয়েশন, ডিরেক্ট অক্সিলারি ইকুয়েশন কি হয় বলেছি, সেকেন্ড অর্ডার মানে m স্কয়ার, আর এদিকে কত প্লাস 4 is equals to 0। বুঝতে না পারলে বলবে, ওই থিওরি যেটা ডিসকাস করলাম ওইরকমই। এখানে দেখা m equals to প্লাস মাইনাস 2i পাচ্ছ, অর্থাৎ কমপ্লেক্স রুট পাচ্ছ তোমরা। তাহলে তার জন্য yc কি লিখলাম, এখানে রিয়েল পার্ট কত, কিছু নেই মানে 0, ঠিক? তাহলে তার জন্য যেটা নিয়েছিলাম আমরা, সেটা কি ছিল এখন ডিসকাস করেছিলাম এক্ষুনি। এই যে এখানে দেখো cos ই টু দি e পাওয়ার to the আলফা, আলফার পার্টটা তো থাকছে না, cos দিয়ে লিখতে পারবো, cos সাইন দিয়ে, ঠিক? সুতরাং তাহলে এখান থেকে কি হবে, c1 cos 2x c2 sin 2x, ঠিক আছে? আর yp তুমি পাবে না, ডান দিকে 0, তো সো yp দিস ইজ 0। তাহলে এটাই তোমার সলিউশন, জেনারেল সলিউশন। সো y is equals to c1 cos 2x c2 sin 2x, বোঝা গেল? এবার দেখো কিছু ইনিশিয়াল কন্ডিশন আছে, সেগুলো কাজে লাগাও। y at 0 this is 1, y at 0 is equals to 1। তা y জায়গায় যদি 0 বসাও, x এর জায়গায় যদি 0 বসাও, তাহলে কত হচ্ছে c1, আর এদিকে তো 0 হয়ে যাচ্ছে, মানে c1 is equals to 1 হচ্ছে, দেখো ঠিক কিনা? তাহলে দাঁড়ালো আমাদের y is equals to cos 2x, c1 টা 1 পেয়ে গেছো, বসিয়ে দাও, আর এদিকে c2 sin 2x। আবার আরো একটা কন্ডিশন আছে, y প্রাইম at 0 তে 2, তো ডেরিভেটিভ করে দাও এটাকে, y prime that is minus 2 sin 2x plus 2c2 cos 2x। কন্ডিশন হচ্ছে y prime at 0 is equals to 2। তো কি পাচ্ছ এখান থেকে, এদিকে 2, x এর জায়গায় 0 বসছে মানে তাহলে 2c2, তার মানে c2 টাও কত পাচ্ছ, c2 টাও 1 পাচ্ছ।
তাহলে এই যে সলিউশনটা দেখো, এই সলিউশনটা যেটা ছিল আমাদের এতদূর পর্যন্ত ছিলাম আমরা, এটা থেকে তাহলে ফাইনালি কি পেলাম আমরা, cu2 টাও 1 পেয়ে গেলাম, দিস ইজ ইকুয়াল টু 1, সো cos 2x প্লাস sin 2x, দিস ইজ দ্য সলিউশন। দেখো বুঝতে পারছো কিনা। ঠিক আছে, অপশানের দিকে দেখো, অপশান আশা করি আছে অপশান, এই যে থার্ড অপশানটা, থার্ড অপশানটি আসছে, তাই তো নাকি? দেখো নেক্সট কোশ্চেন যাচ্ছি আমরা, কোশ্চেন নাম্বার 14। 14 এ দেখো পার্টিকুলার সলিউশন বের করতে বলছে, পার্টিকুলার ইন্টিগ্রাল পার্টিকুলার সলিউশন একই কথা, ডিফারেন্স ইকুয়েশন দিয়েছে দেখো এখানে, এটা কি দিয়েছে, d4 প্লাস 2d স্কোয়ার মাইনাস 3y ইজ ইকুয়াল টু e টু দি পাওয়ার x, ডিরেক্ট y এর পথে হাঁটি, দিস ইজ d টু দি পাওয়ার 4 প্লাস 2d স্কোয়ার মাইনাস 3 e টু দি পাওয়ার x, ঠিক আছে। এবার e টু দি পাওয়ার থাকলে কি ফর্মুলা বলেছিলাম আমরা, এটা বসাতে বলেছিলেন ডির জায়গায়। হ্যাঁ এইখানে দেখো সামনে কত আছে, এইখানে সামনে রয়েছে e টু দি পাওয়ার x মানে 1, তাই d জায়গায় 1 বসাবো, অর্থাৎ 1 প্লাস 2 মাইনাস 3 e টু দি পাওয়ার x, কিন্তু দেখো এই পার্টটা তো জিরো হয়ে যাচ্ছে নিচেরটা, তাহলে এই পথে হাঁটা যাবে না, তার জন্য এখন দেখো আমি এখানে এই রুলটা দিচ্ছি, যখন এরকম প্রবলেম হয়ে যাবে yp তে 1/f of d e টু দি পাওয়ার ax সাথে অ্যানাদার একখানা ফাংশন চিন্তা ভাবনা করবো আমরা, যদি থাকে ভালো e টু দি পাওয়ার x ইন্টু সাম অ্যানাদার ফাংশন, আর যদি না থাকে তাও কনসিডার করবো, মিনস এই যে e টু দি পাওয়ার x ইন্টু 1 ভাবতেই পারি, অসুবিধা কি আছে। এই সিচুয়েশনে কি করে সলভ করতে হয়, e টু দি পাওয়ার ax টাকে এদিকে শিফট করাবে, d এর জায়গাতে d প্লাস a রিপ্লেস করে দেবে, দিয়ে fx এর উপরে কাজ করবে, এটা বোঝা গেল। এবার দেখো সেই পথেই হাঁটছি আমি, এখান থেকে কি পাচ্ছি দেখো এখানে, তাহলে d এর জায়গায় যদি আমি তাহলে e টু দি পাওয়ার x টাকে এদিকে নিয়ে নিলাম, তাহলে d প্লাস 1 হোল টু দি পাওয়ার 4, তাহলে এদিকে হচ্ছে তোমার d প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস 3, আর এই পাশটাতেই দেখো 1 রয়েছে, 1 এর উপরে আমি অপারেট করবো জিনিসটাকে, দিস ইজ e টু দি পাওয়ার x, এটাকে ভেঙে দাও, d টু দি পাওয়ার 4 4d কিউব 6d স্কোয়ার প্লাস 4d, আমি ফর্মাল বাইরে এক্সপ্রেশন ভেঙে দিলাম আর কি, মাইনাস প্লাস 2d স্কোয়ার প্লাস 4d প্লাস 2 মাইনাস 3 ওভার 1, এটা কি আসছে দেখি, d টু দি পাওয়ার 4 প্লাস 4d কিউব, আর এদিক থেকে কি আসছে দেখো তো, d স্কোয়ার কটা আসছে 8d স্কোয়ার প্লাস 8d, যা সেটাই আসছে, আর কনস্ট্যান্টটা কেটে যাচ্ছে 1, ঠিক আছে। এবার দেখো এখান থেকে একটা কাজ তোমাকে করতেই হবে, একটা d দেখো কমন নেওয়া যায়, 1/d ইন্টু শুধু তাই না 8d কমন নিয়ে নেবে, 8d, আচ্ছা এটা অ্যাকচুয়ালি এই যে 1টা অ্যাকচুয়ালি কার আন্ডারে পড়ছে বলো তো, এটা কিন্তু পলিনোমিয়ালের আন্ডারে পড়ছে, কনস্ট্যান্ট পলিনোমিয়ালের আন্ডারে পড়ছে, এটা আমাদের কনস্ট্যান্ট পলিনোমিয়ালের আন্ডারে পড়ছে, সো পলিনোমিয়ালের যে রুল সেটাতে আমরা ফেলবো,
পলিমারের রুল দেখো কি শিখিয়েছিলাম আমি। পলিমারের রুল যেটা শিখিয়েছিলাম সেটা হচ্ছে আমাদের এই যে এখানে রয়েছে, আশা করি এই যে পলিমারের রুলটা মনে হয় বলছিলাম, যে যেটা থাকবে না এটাকে বাইনোমিয়ালি এক্সপ্যান্ড করে দেবো এইভাবে। কিন্তু সেটা করতে গেলে সব সময়ের জন্য এটাকে যেটা করতে হবে, 1 প্লাস সাম ফাংশন অফ ডি, এই ফরম্যাটে তোমাকে এফডিটাকে আগে এক্সপ্রেস করে ফেলতে হবে। দিয়ে এটা ওপরে যখন উঠছে মানে এটা কত হচ্ছে, এটা ইনভার্স, মানে এইটার ইনভার্স। এবার তুমি এটাকে বাইনোমিয়ালে ভাঙলে এই চেহারাটা আসবে, এই চেহারাটা আসবে। 1 প্লাস সামথিং, সব সময় 1 প্লাস করবো এটাকে, সব সময়, অলওয়েজ। তো সেটাই করছি দেখো। তাহলে এখান থেকে দেখো এটা কমন নিয়ে নাও, তাহলে কত থাকছে, 8d কমন নিয়ে এলে 1 প্লাস ডি কিউব 4d স্কোয়ার প্লাস 8d ডিভাইডেড বাই 8, কার উপরে অপারেট করছে, 1 এর উপরে। e টু দি পাওয়ার x 1 বাই 8d, এইটা যখন তুমি উপরে তুলবে 1 প্লাস ডি কিউব প্লাস 4d স্কোয়ার প্লাস 8d বাই 8 4 টু দি পাওয়ার মাইনাস 1 ওভার 1। এবারে এটাকে বাইনোমিয়ালে ভেঙে দাও, e টু দি পাওয়ার x 1 বাই 8d, এবারে যখন ভাঙবে বাইনোমিয়ালে কত, 1 মাইনাস ওই আর কি 1 প্লাস x হোল টু দি পাওয়ার মাইনাস 1 এর যে এক্সপ্রেশন হয়, এভাবে ভাঙো, d কিউব 4d স্কোয়ার 8d ডিভাইডেড বাই 4 অ্যান্ড সো অন ওভার 1। কিন্তু ঘটনা হচ্ছে দেখো এটা তো ডেরিভেটিভ অ্যাকচুয়ালি, এই যে জিনিসটা এটা তো পুরো ডেরিভেটিভ। তুমি 1 কে যখন অপারেট করবে এগুলো সব জিরো হয়ে যাবে না, প্রত্যেকটা টার্মের মধ্যে ডেরিভেটিভ রয়েছে, এখানে যত টার্ম আছে এই জায়গাটাতে, ঠিক কি না? এখানে যত টার্ম আছে সবার মধ্যে ডেরিভেটিভ রয়েছে, সব অপারেট করলে তো জিরো হয়ে যাবে। মানে অ্যাকচুয়ালি এখান থেকে আসছে গিয়ে ক্যালকুলেট করে 1 পাবে তুমি, এই যে 1 ইন্টু 1, একমাত্র এই 1টাই পাবে তুমি এখান থেকে। সো ই টু দি পাওয়ার x বাই 8, আর এদিকে 1 বাই ডি একটা রয়েছে, আর এদিকে 1 রয়েছে। এবার 1 বাই ডি মানে কি, আমাদের ইন্টিগ্রেশন dx, কারণ d ফর d স্ট্যান্ডস ফর d dx, এটা উল্টে দিলে কি হচ্ছে, 1 বাই ডি মানে ইন্টিগ্রেশন আর dx, মানে এটা অ্যাকচুয়ালি কত হবে, x হবে, বুঝতে পারলে? সো ই টু দি পাওয়ার x বাই 8, আর এটা ইন্টিগ্রেশন করলে x, ই টু দি পাওয়ার x বাই 8। দেখো এই হচ্ছে তোমার পার্টিকুলার ইন্টিগ্রাল, বোঝা গেল? এইভাবে তোমাকে পার্টিকুলার ইন্টিগ্রালটা ক্যালকুলেট করতে হবে। ঠিক আছে, দেখো